ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। দুইজনে হাতাহাতি করতে করতে এই গরবের পাশেরও একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি সে করে দিছি, আমি বুঝতে পারি না যে এত দ্রুত লাগে যাবে। এই যে মরদেহরা যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কায় নিয়ে ফালাইছেন? একাই ফেলেছি। বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। চাকু দিয়ে। কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। আপনার নাম কি? আসমা। আপনার আপনার হাজবেন্ডের নাম? যারে মারছেন? হ্যাঁ, জিয়া সর্দার। ঠিকানা কোথায় আপনাদের? আমরা চন্দ্রপুরে থাকতাম বাসা নিয়ে। আপনার বাসা কোথায়? দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর। পিরোজপুরে। বিয়ে করছেন কত বছর আগে? 8 বছর। কিভাবে বিয়ে করছেন? মোবাইলে। আপনার স্বামী কি করতো? বাইরে থাকতো। কোন দেশে থাকতো? দেশে আসছে কবে? দেশে আসছে গত কোরবানির পরে। এরপর একসাথেই থাকতেন চন্দ্রপুরে? এর আগে আপনি কোনো মার্ডার করছেন? মার্ডার ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। এই কবে মারছিলেন তাকে? মঙ্গলবারের দিন রাতে। মঙ্গলবার রাতে? বুধবার পড়ে গেছে। মঙ্গলবার রাত কটার দিকে? আমার বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছি, বুঝছেন? কিন্তু আজ আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে নাই? এক ছেলে। এখন তারা কি করে? আমার ছেলে মেয়ে আগের পক্ষে। আগের পক্ষে? আমার মানে দ্বিতীয় বিয়ে। বাড়ি আর দুটো তিনটে দিয়ে ফেলেছি, বুঝছেন? মানে এই নিয়ে রয়েছে যে আমাদের ঝগড়া করছি তাই বলে আমার মারতে এসে পরে বাড়ি দুটো তিনটে দিয়েছি, দেওয়ার পরে পরে মারা গেছে, বুঝছেন? মারা যাওয়ার পর ওই দিনকে রাত্রে কিছু কইনি, পরে পাশে বসে আর সারা কাঁদছি, বুঝছেন? কি করলাম, আমাদের মারতো আমি মেরে যেতাম, কি করলাম? পরে একে সারা রাত কাঁদছি, কাঁদার পরে পরের দিনও কিছু করিনি, পরের দিনও নয় বসে রয়েছি।